বাবা চেষ্টা করেছে মেয়ের কথা রাখতে, তুমি যেরকম চেয়েছিলে এরকম হয়েছে। দেখাই কত সুন্দর মাছটা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। বিয়ের আগে বলছিলা হ্যাঁ হানিমুনে বলে প্যারিস নিয়ে যাবা, নিয়ে যাবো বলছিলাম তো। হ্যাঁ বলছিলা, তারপরে তো প্যারিস তো দূরের কথা, কক্সবাজারও কপালে জুটে না। এই মুহূর্তে আপাতত কক্সবাজারের ফিল যেন তুমি ঢাকায় বসে নিতে পারো, এই জন্য পুরো সমুদ্র না আনতে পারলেও সামুদ্রিক মাছ তো নিয়ে আসছে। মানে কি পরিমাণ, মানে কি অবস্থা। এটা ভালোবাসা, বুঝছো? মানে সমুদ্রটা তোমার হাতে তুলে দিতে না পারলেও সামুদ্রিক মাছ কিন্তু তোমাদের মা মেয়ের হাতে তুলে দিচ্ছি। এই জন্য তোমাকে একটা ধন্যবাদ দেই যে মাছওয়ালা ভাই থেকে তুমি অর্ডারটা। এক্স্যাক্টলি, বরাবরের মতো সামুদ্রিক মাছের নির্ভরযোগ্য পেজ হচ্ছে মাছওয়ালা ভাই। আমরা এবার কি কি মাছ নিয়ে এসেছি সেগুলো আমরা দেখে ফেলি, চলো। বিসমিল্লাহ। ওদের প্যাকেজিং বরাবরই ভীষণ সুন্দর। শুরুতেই কিন্তু সুজানার পছন্দের ফিশ, এই যে তিনি বেগম, যেহেতু আমার আম্মা জান এটা বেশি পছন্দ করে, এই জন্য এটা একটু বেশি করে অর্ডার দেওয়া হয়েছে। এই মাছটা কিন্তু ভিয়েতনাম থেকে ওরা ইম্পোর্ট করে। ভিয়েতনাম থেকে? Yes. আমাদের দেশে হয় না। না, এই ডোরে ফিশটা কিন্তু মূলত ইম্পোর্ট করা হয় এবং হ্যাঁ ভিয়েতনাম থেকে, রাইট। ডোরে ফিশটা আসলে খেতে খুবই ভালো। মজা আসছে, যারা বেশি পছন্দ করে কারণ এটাতে কোনো কাঁটা থাকে না। এরপরে আছে এইটা কি? ব্রাউন চিংড়ি। এই চিংড়িটার মধ্যে যেটা মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু তোমার মাথা থাকে না, মানে যদি 1 কেজি নেওয়া হয় অনেক পরিমাণ ওঠে। এটা দিয়ে স্যুপ খেতেও মজা লাগে। হ্যাঁ, এবং বিশেষ করে আপনারা যারা স্যুপ লাভার আছেন বা বিভিন্ন চাইনিজ আইটেম তৈরি করেন তারা কিন্তু এইটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে রূপচাঁদা। রূপচাঁদাটা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের বাসায় আম্মাজান যখনই কোনো বিশেষ আয়োজন হতো তখনই হচ্ছে রূপচাঁদা আনতো। ভীষণ ফ্রেশ আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুন্দর, হ্যাঁ সাইজগুলো ভীষণ সুন্দর। আমরা যেরকমটা চাই ওরা ঠিক ওরকম ভাবে আমাদেরকে পাঠায়। এটা আমাদের দেশি এবং এই মাছগুলো খুব বেশি দিন আগে ধরা হয় নাই। এবং চোখগুলোর দিকে যদি তাকাই তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। তারপরে কি আছে? কোরাল মাছ। কোরাল মাছ, এই যে সাদা দাঁতিনা কোরাল মাছ। সাদা দাঁতিনা কোরাল। কোরালের সাইজটা দেখো একেবারে বারবিকিউ করার জন্য পারফেক্ট সাইজ। মানে এর চেয়ে বড় সাইজ হয়ে গেলে সেটা আবার বারবিকিউ করাটা টাফ হয়ে যায় বাসায়। সো যেহেতু আমরা বাসায় বারবিকিউ করি, সো সেই ক্ষেত্রে আমরা এই সাইজটা প্রেফার করি। লাল কোরাল, মূলত এটা হচ্ছে আমরা প্রথম যখন মানে মাছওয়ালা ভাইয়ের ফ্যান হয়ে যাই সেটার রিজন ছিল হচ্ছে এই কোরালটা। কোরালটা আমি আপনাদেরকে দেখাই, শেয়ার করি। এই যে দেখেন জাস্ট কি লেভেলের ফ্রেশ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটার হচ্ছে বারবিকিউ খেতে মজা, প্লাস এটা ফ্রাই করে খেতেও মজা। বারবিকিউ খেতে চান বাসায় এই সাইজের কোরাল ট্রাই করবেন, আমি বললাম ভালো লাগবে। তারপরে কি আছে দেখেন, এটা কি অর্ডার দিছো? এটা একটু বড় সাইজের। ওরে বাবা, এই মাছটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে চোখটা দেখেন, এটা একেবারে সদ্য খুব রিসেন্টলি ধরা একটা মাছ এবং মাছটার সাইজটা এটা একটু বড় সাইজের আমরা অর্ডার দিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ মাছটা ভীষণ ফ্রেশ আসছে, দেখেই ভালো লাগতেছে। শুধু বারবিকিউ বা ফ্রাই করে খেতে না, রান্না করে খেলেও অনেক ভালো লাগে। তারপরে কি আছে? এটা তো কালো চাঁদা। এবং মাছটা দেখো, ওদের কালো চাঁদাটা ভীষণ ভালো লাগছিল। তারপরে কি আছে? টুনার ঝুড়িটা, ওই যে ঝুড়া রান্না করছিলা ওটা অনেক ভালো লাগছিল। সিদ্ধ করে কাটা বেচে লেবু পাতা দিয়ে যদি রান্না করা হয় ভীষণ ভালো লাগে। প্লাস এটা দিয়ে আমাদের কাবাব হয়, কাবাবটাও বেশ মজা আসছিল। সো এটা হচ্ছে বেসিক্যালি টুনা মাছটা যদি একটু আপনাদেরকে দেখাই কতটা ফ্রেশ। আলহামদুলিল্লাহ এই গরমের মধ্যে ওরা এত সুন্দর করে ডেলিভারি দিছে, একটা মাছও নষ্ট হয় নাই তিন্নি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একেবারে ফ্রেশ লবস্টার। আমি যদি লবস্টারটা একটু আপনাদের সাথে দেখাই, কত সুন্দর মাছটা, কত সুন্দর। ইয়েস, এবং এই যে সুজানা আম্মু, এই যে বাবা চেষ্টা করেছে মেয়ের কথা রাখতে, তুমি যেরকম চেয়েছিলে এরকম হয়েছে। বললা যে বাবা একটা ছবিতে দেখেছি এরকম বড় একটা লবস্টার, এরকম একটা লবস্টার এনে দিতে হবে, দেখো তো সাইজটা ঠিক আছে কিনা এখন। একদম প্রত্যেকটা লবস্টার আমি যদি একটু বন্ধুদেরকে দেখাই যেরকম সাইজ বলা হয়েছিল ঠিক ওরা ওরকম সাইজই পাঠাইছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু তিনি বেগম অনলাইনে প্রচুর মাছ ব্যবসায়ী আছে, এদের মধ্যে একটা অংশ আছে যারা ফেক। তুমি জানো যে আমি ভাবির কাছে শুনছি যে উনি মাছ অর্ডার দিচ্ছে, অর্ডার করার পর ওনার কাছে কিছু অ্যাডভান্স নিচ্ছে যে এত দূর মাছ পাঠাবো, কিছু অ্যাডভান্স দেবো। উনি সুন্দর মতো বিকাশ করে দিচ্ছে, অ্যাডভান্স করে দিচ্ছে। তারপর থেকে মাছ আর আসে না। উনি ওই নাম্বারে ফোন দেয়, নাম্বার ব্লক করে দিচ্ছে, নাম্বার বলতেছে যে আমার এত কান্না পাইছে আমি মাসিক বাজারের টাকা পুরো দিয়ে। এটার মধ্যে একটা কারণ আছে, কারণ কি হয় এই ধরনের ফেক পেজ গুলো তোমার একটা অফার দেয়। মনে করো নরমালি এই মাছটার যেই দাম হবে তারা কি করে যে হঠাৎ করে একটা অফার দিবে যেটা 50% কমে। এই যে এই লোকটা
আমরা সামলাইতে পারি না। মানে আমরা সামলাতে পারি না, হ্যাঁ। এটা করা উচিত এবং না। তখন কি বলে যে 50% তো আপনার অলরেডি লেস, তো আপনার এই টাকাটা তো আমাকে আগে অ্যাডভান্স করতে হবে। ওই অ্যাডভান্সটা অনেকে করে দেয়, আর ওরা কি করে ম্যাক্সিমাম অন্য পেজের ভিডিও নিজের পেজে চালায় দেয়। যাওয়ার সময় ওখানে ওদের ফোন নাম্বারটা দিয়ে দেয়, বিকাশের বা নগদের যেটাই হোক না কেন। এই ভুল আপনারা করবেন না। মাসওয়ালা ভাইয়ের 2টা নাম্বার আছে, আপনারা ওদের ফেসবুক পেজে হ্যাঁ, যাবেন, আমি আমাদের এই ভিডিওতে ক্যাপশনেই নাম্বারটা ওদের পেজটাকে আমি ট্যাগ করে দিব। ওই পেজে ঢুকলে ওদের ওখানে আপনারা যোগাযোগ করবেন, ওরা যেই নাম্বারটা আপনাকে দিবে সেই নাম্বারেই শুধুমাত্র কথা বলবেন এবং লেনদেন করবেন। সো আমি বলবো অনলাইনে প্রতারকরা তাদের ফাঁদ মানে ফেলবেই, এর মাঝখানে আমাদের দায়িত্ব, আমাদেরটা আমাদের বেস্ট, আল্লাহ তাআলা আমাদের বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি কাজে লাগাতে হবে। আর এই লবস্টারটা তো আমার দেখে মনে হচ্ছে এটা বেশি ওয়েট করা যাবে না, তিনি বেগম? হ্যাঁ, খুব তাড়াতাড়ি করতে হবে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে সবকিছু আমরা গুছিয়ে ফেলি আম্মা জান। হ্যাঁ তাহলে বাবা কি কথা রেখেছে? তুমি যেই সাইজের লবস্টার চেয়েছিলে সেটা পেয়েছো? খুশি তুমি?